দেখো বন্ধুরা, এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল ফর্ম। এর লিঙ্কটা তোমরা জানো, আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। দেখো, প্রথমেই তোমরা উপরে তিনটে এখানে বিভাগ দেখতে পাচ্ছ। প্রথম আছে যেটা যে পারিবারিক পরিচয়, তারপর আছে দেখো ইনপুট, যেটা পরিচয় দিতে হবে, এবং সব থেকে শেষে দেখো, অর্থাৎ সব থেকে ডান দিকে দেখো নির্দেশনা দেওয়া আছে, যেখানে কিন্তু কি কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটা বলা আছে। তোমাদের কিন্তু এটা টোটাল 12 পাতার ফর্ম এবং 12 পেজের বলতে গেলে। এবং এই ফর্মটাতে কিন্তু শুধু যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তার ব্যাপার নয়, এখানে কিন্তু টোটাল একটা পরিবারের ডিটেলস দিতে হবে, কতজন আছে, কি আছে, যাবতীয় তথ্য দিতে হবে। তাই এই ফর্মটা ফিল আপ করার আগে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের যে বই আছে সেটা শুধুমাত্র তোমার নয়, তোমার পরিবারের যে কজন সদস্য আছে এবং যার যার আছে এইগুলো, ইভেন প্যান কার্ডও যদি থাকে, তাহলে এই কয়েকটা নিয়ে কিন্তু অবশ্যই বসো, তারপরে ভিডিওটা দেখতে বসো, ঠিক আছে? দেখো, প্রথমে কি বলেছে, পরিবারের প্রধানের নাম। এখানে পুরো নামটা লিখতে বলেছে। দেখো মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পুরো নাম বলেছে, এবং দেখো এখানে বলেছে আধার কার্ড অনুযায়ী। তারপরে বলেছে দেখো জন্ম তারিখ, এখানে যেটা যেভাবে আছে, ফার্স্টে দিন, তারপরে মাস, তারপরে বছর। তারপরে দেখো পরিবারের প্রধান, সেটা তোমার মা, বাবা না কে হয় সেটা এখানে কিন্তু এখানে টিক মারতে বলেছে। তারপরে দেখো বলছে যে আধার নাম্বার কার বলেছে, পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে কিন্তু তোমরা বসাবে। এই সাইডটায় কিন্তু শুধু নির্দেশনা আছে, এখানে কিন্তু কিছু লেখার দরকার নেই। দেখো তারপরে বলছে পরিবারের সদস্য সংখ্যা। সদস্য সংখ্যাটা কিন্তু যখন বাংলায় বা ইংলিশে যেভাবেই লেখো, সেটা কিন্তু সংখ্যায় লিখবে। এখানে যেমন বলে দিয়েছে, তোমরা 5 বা 5 এটা বানান করে লিখবে না, এটা সংখ্যায় লিখবে 5 বা 5টা। তারপরে দেখো এখানে বলেছে ঠিকানা। ঠিকানাটা যেমন লিখবে, ভিলেজ দেবে, পোস্ট দেবে, পুলিশ স্টেশন দেবে, এবং তোমরা যে জেলায় থাকো সেই জেলার নামটা দেবে, প্রপার একদম ঠিকানাটা দেবে, এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। দেখো যোগাযোগ নাম্বার, এখানে যোগাযোগ নাম্বারটা কিভাবে দিতে বলেছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত। দেখো পরিবারের প্রধানের যে আধার কার্ড আছে সেটা যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, এবং তার সাথে আমি বলবো আরও একটা ব্যাকআপ নাম্বার তোমরা দিয়ে রাখতে পারো। দেখো এখানে কি বলছে, তারপরে দেখো 9 নম্বর, এটা কিন্তু একটু লং হতে চলেছে এই ফর্ম ফিল আপটা। দেখো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এবং বলছে আধার নম্বর পরিবারের সকল সদস্যদের। এবার এখানে দেখো এই যে নির্দেশনা সাইডটায় দেখো, এখানে বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে বলছে হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে কিন্তু এখানে আছে যে কার কার জন্য করা হচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। এবার দেখো বয়স 5 বছরের কম হলে আধার NA চিহ্নিত করুন। যদি আধার না থাকে, অর্থাৎ 5 বছরের নিচে যদি কোনো সদস্য থাকে তার আধার থাকবে না, এরকম একটা কিন্তু আধারটা NA করতে বলছে। তারপরে দেখো এখানে প্রথমে সদস্য সংখ্যা দেখবে, যে পরিবারের প্রধান যে হবে তার নামটা লিখবে, তার এখানে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। অর্থাৎ এখানে যে পরিবারের প্রধানের নামটা নয়, এখানে যে তারপরে যে সদস্য আছে সেটা তো আমার মা হতে পারে, বা যিনি ফর্মটা ফিল আপ করছেন তার নাম হতে পারে। এবার এরকম করে কিন্তু এখানে 1 2 যে কটা সদস্য আছে তাদের কিন্তু এখানে টোটাল ডিটেলস দিতে হবে। তারপরে দেখো পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে বলেছে, যেখানে কিন্তু অর্থ স্থানান্তর করা হতে পারে। এবার এখানে দেখো, এখানে বলছে যে HOF, হেড অফ দ্য ফ্যামিলির এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। তারপরে যার যার ব্যাংক আছে তোমাদের ফ্যামিলির মধ্যে, অর্থাৎ তোমার মা, বাবা, ভাই, বোন, যারা প্রাপ্তবয়স্ক তাদের এখানে সরাসরি তোমরা IFSC কোড, ব্যাংক, এবং ব্যাংক বলতে এখানে ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে। এখানে দেখো অবশ্যই DBT লিঙ্ক করা হতে হবে, এমন কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট বসাতে হবে। তারপরে দেখো এখানে, তারপরে বলছে এখানে এপিক নাম্বার 11তে দেখো, এপিক নাম্বার বলতে অর্থাৎ এখানে কিন্তু ভোটার ID কার্ডের কথা বলা হয়েছে। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার দিতে হবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশটা দিতে হবে, এবং পরপর করে যে কজন আছে তার লিখে দিতে হবে। তারপর দেখো বিভাগ 12, এখানে বলছে জেনারেল, তারপরে SC, তারপর বলছি EWS আছে, ST আছে, তোমরা যেটার মধ্যে পড়ো এবং যার শংসাপত্র আছে সেটাই কিন্তু তোমরা টিক মারবে। তারপরে দেখো বলছে খ বিভাগটা দেখো রেশন কার্ড, এখানে অবশ্যই তোমাদের রেশন কার্ড থাকবে, হ্যাঁ করবে। তারপরে দেখো কি ক্যাটাগরির আছে সেটা লিখবে। তারপরে দেখো পরিবার রেশন দোকান থেকে মাসিক রেশন তোলে, হ্যাঁ অবশ্যই তোলে, যদি না তুলে থাকো তাহলে না লিখবে। এবার বলছে দেখো এখানে সম্পদ, এই জায়গাটা খুব মেন, দেখবে দেখো বাড়ির ধরন বলছে আপনার বাড়ি 3 বা তার পাকা ঘর আছে কিনা, এখানে যদি থাকে তাহলে হ্যাঁ, না হলে না। এবার পারিবারিক দেখো জমির মালিকানা, এখানে যদি থাকে তোমার
যে হেড অফ ফ্যামিলি আছে বা যে কোনো কারোর নামে যদি জায়গা জমি থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁ বা না লিখতে হবে। এবার এখানে দেখো নির্দেশনায় কি বলছে, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং আর হল নাগাদ এখানে তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি কিন্তু এখানে দিতে হবে। এটা কিন্তু একটা খুব ঝামেলার কাজ হতে চলেছে। এবার দেখো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, তোমাদের 4 জন 5 জন 2 জন 1 জন যে কটা ফ্যামিলি মেম্বার আছে টোটাল তাদের জমির পরিমাণ কত হচ্ছে। এবং দেখো রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আর নাম্বার, টোটাল এখানে কিন্তু তোমাদের কত শতক হচ্ছে, শতকে দিতে হবে, বিঘা বা কাঠাতে নয়। তারপরে দেখো যানবাহন তোমার বাড়িতে এখানে দেখো বলছে সদস্য কি অবাণিজ্যিক মোটর আছে, অর্থাৎ যেটা কিন্তু তোমরা বাণিজ্যিকভাবে বা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করো না সেই রকম কি যদি গাড়ি থাকে, 4 চাকা যাই থাকুক এখানে কিন্তু 4 চাকার গাড়ির কথা বলা হয়েছে, সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। বাইকের কথা কিন্তু এখানে বলেনি। দেখো এবার এখানে কি বলছে 5 নম্বরে, পরিবার ভিত্তিক স্বাস্থ্য বীমা, কি স্বাস্থ্য বীমা আছে, সরকারি কি বেসরকারি, সেটা কিন্তু এখানে টিক মারতে হবে। এবং কার কার আছে 1 2 3, এই যে 1 2 3টা আছে এটা কিন্তু প্রথমে যেমন তোমরা লিখেছিলে যেভাবে সাজিয়েছিলে তোমার যে হেড অফ মেম্বারের পরে কে কে, সেই হিসেবে কিন্তু এখানে তোমাদের টিক মারতে হবে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, এই যে ভেরিফিকেশনটা কিভাবে হবে সেটা আমি তোমাদের শেষে বলছি। দেখো আয় বা পেশা, এখানে বলছে দেখো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর অর্থাৎ প্যান বা পি ট্যাক্স দেয়, ডাইরেক্ট যে ট্যাক্স ইনকামের ওপর সেটা কি দেয়, যদি দিয়ে থাকে হ্যাঁ, না দিয়ে থাকলে না। তারপরে দেখো পরিবারের প্যান কার্ড কার কার আছে এবং থাকলে তার কিন্তু নাম এবং তার প্যান নম্বরটা এখানে দিতে হবে। তারপরে দেখো এখানে কর্মসংস্থানের ধরন, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, পরিযায়ী, বেকার, যেভাবে যার সাথে যুক্ত। এবং দেখো পরিবারের প্রধান কিভাবে যুক্ত, সদস্য নাম্বার 1 কিভাবে যুক্ত, 2, এবার যে যেভাবে যুক্ত, যদি বেকার থাকে বেকার বা অন্যান্য থাকলে অন্যান্য, সেইভাবে কিন্তু তোমরা এখানে টিক মার্ক করবে। তারপরে দেখো যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। এবং এখানে দেখো শিক্ষিত প্রাপ্তবয়স্ক এবং এখানে অশিক্ষিত আছে। এখানে পরিবারের প্রধান কি আছে, সদস্য 1 কি শিক্ষিত না, 2 3 এইভাবে আছে। এটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখো 5-এ দেখো সদস্য সংখ্যা কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, বিধায়ক, এইভাবে কি কোনো পঞ্চায়েত সংস্থার বর্তমান ধারক, সেটা লিখতে হবে। এবং যদি পদে রয়েছেন তার সদস্য নম্বর লিখতে হবে। তারপরে দেখো যদি কেউ সরকারি পেনশনভোগী হন, হ্যাঁ কি না, সেটা কিন্তু এখানে সদস্য নাম্বার লিখতে হবে, যে তিনি কোন সদস্য নাম্বার, 2য় নম্বর 3য় নম্বরে যার নাম লিখেছিলে সে, তার কিন্তু এখানে ডিটেলসটা দিতে হবে। তারপর দেখো এখানে কারো জিএসটি আছে কি, নাম আছে কি, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় না। মোট বার্ষিক আয় কত এখানে অঙ্কে লিখতে হবে। তারপরে দেখো এখানে বলছে যে সিএ এর বর্তমান অবস্থা যদি থাকে, যদি মানে কেউ যদি এখানে বাংলাদেশি হয়, ঠিক আছে, এখানে এসে দেখা যাচ্ছে সিটিজেনশিপে সে অ্যাপ্লাই করেছে, তার কি কন্ডিশন আছে, যে প্রযোজ্য আছে বা আবেদন করা হয়েছে, এই টোটাল ডিটেলসটা কিন্তু এখান থেকে তোমাদের দিতে হবে। এবার দেখো এখানে বলছে কিষাণ ক্রেডিট কার্ড বা এখানে শিল্প ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এই ধরনের কিছু যদি ক্রেডিট কার্ড থাকে অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তাহলে সেটার নাম্বার, কোন পরিবারের সদস্যের আছে, সেই ডিটেলসটা দিতে হবে। দেখো এবার বলছে যে এসআইআর এ যদি কারোর নাম বাদ পড়ে থাকে বা ট্রাইব্যুনালে থাকে, তাহলে সেটা কি পর্যায়ে আছে সেটার কিন্তু এখানে, এবং কোন সদস্যের কি পর্যায়ে আছে সেটা দিতে হবে। যদি কেউ অ্যাপ্রুভ হয়ে থাকে অর্থাৎ কারোর নাম বাদও যায়নি কাটাও যায়নি, নাম নর্মাল আছে, তাহলে এখানে কিন্তু কিছু দিতে হবে না। এবার দেখো বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের, এখানে বলছে সকল শিশুর বিবরণ, তোমাদের বাড়িতে যে শিশু আছে সেটা কোন ক্লাসে পড়ছে অর্থাৎ বা কোন শ্রেণীতে পড়ছে, কোন বিদ্যালয়ে পড়ছে, সরকারি বেসরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা মাদ্রাসার, যা ইচ্ছা হতে পারে, সেটার এখানে কিন্তু তোমাদের ডিটেলস দিতে হবে। এবার বলছে যে শিশুদের টিকাকরণের অবস্থা, যে যেভাবে শিশুরা আছে সেভাবে কি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে হয়নি। এবার এখানে দেখো যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কার্ড ও আইডি, ঠিক আছে, যদি না হয়ে থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ এবং না করার কারণ, সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবার দেখো মেন আরো একটা জিনিস আছে, যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। এখানে বলছি যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে প্রকল্পের নাম, যদি না হয়ে থাকে তো জাস্ট না। এবার এইভাবে কিন্তু সদস্য 1 2 3 4 করে তোমরা ফিল আপ করবে। তারপর শেষের ক্ষেত্রে বলছে যে
ঘোষণা ও সম্মতি। এখানে যেমন লেখা আছে দেখো, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে যদি কোনো যে তুমি ডিটেলস দিয়েছো সেটা ফেক প্রমাণিত হয় আর ভেরিফিকেশনে বাদ চলে যায়, তাহলে কিন্তু তোমার এই ফর্মটি বাতিল হয়ে যাবে। এটাই বলা বলা হয়েছে। এবার এই যে শেষে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা কিন্তু তোমাদের জন্য নয়, এটা ফিল আপ করবে না, এখানে কোনো কিছু করার দরকার নেই। তোমরা এখানে এই যে দেখো সম্মত টিক মেরে এখানে কিন্তু সাইনটা করে নেবে। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা কথা বলি, এই যে টোটাল প্রসেসটা প্রথম 5-6 দিন ফিল আপ করার দরকার নেই এবং চেষ্টা করবে তোমরা অফলাইনেই ফিল আপ করতে। যদি দুয়ারে যেটা সরকারের যেমন ক্যাম্প বসে বলছে সেই ক্যাম্পে হলে ভালো, বা বিএলও বা পঞ্চায়েত বা তোমার নিয়ারেস্ট যেখানে হচ্ছে সরকারিভাবে সেখান থেকে ফিল আপ করলে কিন্তু এর যে বেনিফিটটা হবে এটা কিন্তু তোমরা সঠিকভাবে পাবে এবং আশা করি তাড়াতাড়ি পাবে। যদি অনলাইনে স্টার্ট হয়ে যায় চেষ্টা করবে অনলাইনেই ফিল আপ করার, কারণ অনলাইনে এইসব ক্ষেত্রে সুবিধাটা তাড়াতাড়ি পাবে এবং 2 তারিখের ভিতর ফিল আপ করলে কিন্তু তারপরে তোমরা জুনে 3,000 টাকা পাবে। না হলে কিন্তু জুনে তোমরা 3,000 পাবে না, আগে যারা ছিলে তারা কিন্তু 1,500 টাকাই পাবে।